হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে 12ই জানুয়ারি, বাজে এখন সকাল 9:30। আজকে ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে। এমনিতেও আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠতাম আগাগোড়াই, কিন্তু এখন যেহেতু শীতকাল আর এই দুদিন না শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। তবে 9:30টায় উঠিনি, উঠেছি তখন 9:45 বাজে। উঠে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর ঘরের কাজকর্ম করতে চলে এসেছি। বিছানাটাকে গোছাবো, গুছিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে কাজকর্মে হাত দেবো। দেরি করে উঠলেও কিন্তু আমার কাজকর্ম করতে খুব একটা টাইম লাগে না বা খুব একটা অসুবিধাও হয় না। রান্নাঘরে যাওয়ার আগে একটু নিজের টেক কেয়ার করে নিই। টেক কেয়ার বলতে, যেহেতু এখন শীতকাল, স্কিনটা খুবই টানছে, মানে ব্রাশ করার সময় মুখ ধুয়েছি তো স্কিনটা টানছে বলে একটু ময়শ্চারাইজার লাগালাম, চুলটাকে একটু আঁচড়ে নিলাম, ঘুম থেকে উঠে চুলটা পুরো এলোমেলো হয়েছিল। আর একটু লিপ গ্লস লাগালাম, ব্যাস। সকালবেলা উঠে এইটুকু সময় তো নিজের জন্য দেওয়া যেতেই পারে। তো চলে এসেছি রান্নাঘরে, করবো আজকে বেগুন পোড়া। অনেক দিন ধরে বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে। তো দেখো, বেগুনটাকে আমি পুড়িয়ে নিয়েছি আর কি গ্যাসে। আর বেগুনটাকে না একটু চিড়ে চিড়ে এর মধ্যে রসুন ঢুকিয়ে দিয়েছিলাম। আর আজকে বেগুন পোড়াটা আমি একটু অন্যরকমভাবে করব, চলো তোমাদের সাথেও শেয়ার করি। এখানে দেখো, কড়াই তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছি, আর একটা টমেটোও আমি কুচিয়ে রেখেছি। তোমরা এইভাবে বেগুন পোড়াটা করে দেখবে একদিন, ভীষণ ভালো লাগে খেতে। তারপর এর মধ্যে আমি একটুখানি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি রসুন পুড়িয়েও নিয়েছি বেগুনের সাথে, 2-4টে কোয়া। আর এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেবো। তারপর এটা খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায়। আর শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে নিয়েছিলাম, তোমরা পুড়িয়েও নিতে পারো। ওই শুকনো লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এটা কষাতে থাকবো, আর কেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপর টমেটোটা পুরো নরম হয়ে যাওয়া অবধি ওয়েট করব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি কাজটা করব। ততক্ষণে আমি ওখানে টমেটোটা নরম হোক, এখানে আমি এসে এই সোফাটাকে একটু গুছিয়ে দিই। সোফাটার উপর বসলেই না সোফার এই কুশনগুলো সব উপর থেকে পড়ে যায়। আর গোছাতে তো আমাকেই হবে, যেহেতু আমার চোখে বাধে। তো ওদিকে রান্নাটা হচ্ছে, সেই ফাঁকে ফাঁকে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি, একটু হালকা হালকা ডাস্টিংও করে নিচ্ছি, যেটা আমি রেগুলারই করে থাকি আর তোমাদের সাথে ব্লগেও শেয়ার করি। এই ডাস্টারটা দিয়ে আমি পুরো ঘর ডাস্টিং করে দিই খুব কম সময়ে। তো ওদিকে রান্না হতে হতে আমার এদিকে ঘরের বাকি কাজগুলো মোটামুটি আমি সেরে নিই। এইভাবে কাজগুলো করি বলে বেশি একটা সময় লাগে না আমার। এই শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠলেও না ঠিক 12টা-1টার মধ্যে আমার ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে যায়। তারপর স্নান করা, কাপড় কাচা। স্নানের সময় আমি কাপড়গুলো কাচি। আর এদিকে দেখো, টমেটোটা পুরো নরম হয়ে গেছে। তারপর পুড়িয়ে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও এটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পুরো একদম মাখা মাখা হয়ে যায় বেগুনটা গলে। এই রেসিপিটা না খুবই ভালো লাগে খেতে গরম ভাতে। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। তো দেখো, এখানে বেগুনটা পুরো একদম সফট হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করব। যে কোনো ভর্তায় একটু সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু ভালো লাগে। তো সর্ষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার বেগুন পোড়া। শীতকালে এরকম বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে। আর আজকে আমার বেশি রান্নাবান্না করতে হবে না, কারণ আগের দিনের অনেক রান্না রয়েছে ফ্রিজে, সেগুলোই গরম করবো। এই দেখো, মাংসটা ফ্রিজে ছিল, ওটা গরম করে নিয়েছি। আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, রোদটাও আছে আর হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমাদের লাউ গাছটা দেখো, দাঁড়াও, এই দেখো লাউ গাছে না প্রচুর এরকম ছোট ছোট কড়া পড়েছে, দেখো। মা, এই দিকের কলাগুলো মরে গেছে মনে হয়, ওই দিকটায় প্রচুর কড়া পড়েছে। তারাও দেখাচ্ছি, এই দেখো কত কড়া। এইটা একটু বড় হয়েছে, এইটাও একটু বড় হয়েছে, এই যে ভেতরে দেখো। তো অনেকগুলো লাউই ধরেছে। আর
ড্র্যাগন গাছটা দেখেছিলাম তোমাদের, নিচ থেকে উপরে এনে বসিয়েছি, দেখো একটু বড় হয়েছে এটাও। বাট ক্যাপসিকাম গাছগুলো কিন্তু বাড়েনি, পুরো দেখো ছোট ছোটই হয়ে আছে। এদিকে বেগুন গাছটা বেশ ভালো বেড়েছে। তো চলো, আমি ছাদে এসেছি ঘর মোছা ডান্ডা নিতে। এই যে এনাকে নিতে এসেছি, নিয়ে চলো এবার ঘরে যাই। ঘর মোছা হয়ে গেছে, সব কাজকর্ম কমপ্লিট। এখন বাজে 1টার মধ্যে আমার অল কমপ্লিট। এবার স্নান করতে যাব, আর অল্প কটা জামা কাপড় ভেজানো আছে সেগুলো কেচে দেবো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।